দৃঢ়তার সাথে, বিচক্ষণতার সাথে, অপরিসীম ধৈর্য এবং সহিষ্ণুতার সঙ্গে এই টালমাটাল টর্নেডোকে মোকাবেলা করেছিলেন এবং দেশনেত্রীকে যেভাবে তিনি সাহায্য সহযোগিতা করে দলটাকে উজ্জীবিত এবং সঞ্জীবিত করতে পেরেছিলেন, সেই দুর্দিনের কাণ্ডারি ছিলেন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার। কার্লাইল, মনীষী কার্লাইল বলেছেন যে কোনো উকিল, মুক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হরদম তৈরি করা যায়, স্কুল কলেজে ট্রেনিং দিতে হয়। নেতা তৈরি করা যায় না, এটা হলো গড গিফটেড। নেতা উপর থেকে আসে। সালাম তালুকদারের মধ্যে স্বভাবজাত সহজাত সেই নেতৃত্ব ছিল, তাকে নেতার জন্য ট্রেনিং দেওয়া লাগেনি। তিনি যেন এটা মায়ের পেট থেকে নিয়েই নেতা হয়েই যেন জন্মেছিলেন। আমি অন্তত বলতে পারি যে তার মতো বলিষ্ঠ, তার মতো দৃঢ়চেতা, আদর্শের প্রশ্নে আপোষহীন এরকম মানুষ বিএনপিতে খুব কম আছে এখন। বলিষ্ঠতাকে সামথিং ডিফারেন্ট। এই যে এবারের যে বিপ্লবটা হলো, দেখেন রাস্তায় কার গান বাজলো, কার কবিতা উচ্চারিত হয়েছে, সব নজর। কারণ সংগ্রামে, সংগ্রামে, যুদ্ধে, সংকটে, স্বপ্নে, আনন্দে, গৌরবে ওই মানুষটা ছাড়া তো রাস্তা নাই। বলবীর চির উন্নত মমশির, কেউ লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা। বলেন, এই যে পশ্চিম বাংলায় যে নারী আন্দোলনটা হচ্ছে, রাত দখল করো মেয়ে, এই আন্দোলনে আমার পশ্চিম বাংলা আমাদের পরম শ্রদ্ধেয় নেতা, আমাদের বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এসে উপস্থিত হয়েছে। তিনি আজকের অনুষ্ঠানের সভাপতি। তো সেখানেও যার গান বাজতেছে সেটা হলো জাগো নারী জাগো বন্যী শিখা। এই যে জাগরণ বলছে সারা ভারতের পশ্চিমবাংলার আমার সাংবাদিক বন্ধু অনিকেত চট্টোপাধ্যায় বলে যে তোমাদের এখান থেকে আগুনের ফুলকি এসে পশ্চিমবাংলায় গড়িয়ে পড়ে সারা ভারতে ছড়াই গেছে। জাগো নারী জাগো বন্যী শিখা, এই যে গান